আপনার রিশাদ লেগ স্পিনার আছে, কিন্তু ওর কিন্তু সব সময় আপনার স্পিনটা ঘূর্ণি করতে পারে না, বিধায় এই জন্য সমস্যা দিচ্ছে। হাসারাঙ্গা দেখেন, হাসারাঙ্গার বলগুলো দেখেন, আপনার ব্যাটসম্যানগুলো দাঁড়াইলে কিন্তু ভয় পাই যেতেছে। আপনি যদি বলছিলেন আসলে মিরপুরের পিচ কন্ডিশন আসলে কি এই পিচ কন্ডিশন আর একটু চেঞ্জিং আনা দরকার। অবশ্যই এটা একটা বিসিবিকে দায়িত্ব নিতে হবে। আপনার এই পিচটা আপনি দেখেন 2024 সালে আমরা টি20 ওয়ার্ল্ড কাপে দেখতে পারছি, আপনার এই পিচটা সেম পিচ মানা হয়েছিল। তো এই জন্য বাংলাদেশ প্রায় আপনার অনেকটাই আগায় গেছিল। তো এই সেম সিস্টেম হচ্ছে আপনার এই সিরিজের মধ্যে দিয়ে আপনার বোলিং ব্যাটিং বলেন, ব্যাটিংয়ে কিন্তু ব্যর্থতা দেখাইতেছে। আপনার একটা ব্যাটিং যদি আপনার 50 করতে চাইতেছে, কম হলে 40টা বল খেলা লাগছে। প্রায় আমরা প্রায় 7 থেকে 8 ওভার একটা ব্যাটসম্যানে খেলাইতেছি। আর টি20তে একটা ব্যাটসম্যান 50 পাইতে হলে এভারেজ আপনার 27 থেকে 25টা বল এরকম খেললে পরে একটা 50 পেলে ব্যাটসম্যানটার আপনার উদ্দেশ্য থাকবে যে 6 মারতেছে বা 4 মারতেছে। এর কি মনে হয় বাংলাদেশ যখন আসলে ঘরের মাটিতে জিতে যায় তখন আসলে বলা হয় যে ধান খেতে খেলে। অন্য দেশে তো আসলে পিচ হ্যাঁ, কন্ডিশন কাজে আমরা লাগিয়ে, বিশেষ করে ইন্ডিয়ার আমরা কথা যদি বলেন, পাকিস্তানের গিয়ে বাংলাদেশ 3-0 হারলো, সেখানে আসলে কিসের দায়? হ্যাঁ, এখানে তাই বলবো আমরা বিসিবি। কেননা এই সেম পিচটা যদি মিরপুরে বানানো হয় তাহলে পরে কিন্তু এইভাবে আপনার ব্যাটিং ব্যর্থতা দেখানো যাবে না। এই যে আপনার এই পিচে গিয়ে কিন্তু আপনার বোলিং অ্যাকশনটাও কিন্তু দেখা গেছে যে কতটুকু অ্যাবিলিটি আছে বলারদের মধ্যে, কিন্তু ওদের অ্যাবিলিটি নাই। যে আপনার ভালো একটা ক্রিজে, ব্যাটিং ক্রিজের মধ্যে খেলা, বোলিং ক্রিজে, মিরপুর তো এক নাম্বার 100% বোলিং ক্রিজ। তো ওইটার মধ্যে আমরা তো ব্যাটসম্যানদের আপনার এবিলিটি দেখতে পাবো না। এই যে আপনার শেখ মাহাদি, ওদের বল আমরা ঠিকই দেখতে পারবো, কিন্তু ওই বলটা কিন্তু আপনার সেম পাকিস্তানের কিন্তু ওই ক্রিজ আমরা দেখতে পাইনি। কিন্তু ওই ক্রিজটার মধ্যে সমস্যা আছে। আপনার ক্রিজ যার দায়িত্বে আছে কমিউনিটি সিলভা, ও অবশ্যই একটা সিন্ডিকেটের মাধ্যমে যাইতেছে। তো এই যে শ্রীলঙ্কাতে বাংলাদেশের যে আরেকটা জিনিস এখানে তো ব্যাটিং পিচ ছিল, এখানে ক্রিকেটারদের সাফল্য কিনা? হ্যাঁ, অবশ্যই এর মধ্যে টিকেটারদের অবশ্যই সাফল্য আছে, কিন্তু আপনার ক্রিজটা যদি আপনার ব্যাটিং সহায়তা হয় তাহলে পরে আপনার দুই দিক থেকে ব্যাটিং চেষ্টা করবে যে আপনার ভালো একটা ব্যাটিং দিতে। আর যদি আপনার বোলিং ক্রিজ হয় তাহলে পরে আপনার ব্যাটিংতে দোষ দেওয়া হবে না, কিন্তু মূলত হচ্ছে আপনার ক্রিজটা দিতে হবে আপনার একবার নির্বিধায়, কোনো পক্ষ থাকবে না, নিরপেক্ষ থাকবে, আপনার ব্যাটিং অনায়াসে রান তুলতে পারবে। সবকিছু ছাপিয়ে 2026 সালে টি20 বিশ্বকাপ রয়েছে, সেখানে বাংলাদেশকে সরাসরি খেলতে হলে অবশ্যই র্যাঙ্কিং সাথে থাকতে হবে। সেক্ষেত্রে পিচ যেমনই হোক কন্ডিশন, বাংলাদেশকে আসলে এই যে পর্যায়ক্রমে দুটো সিরিজ জিতলো, এই ম্যাচটাও আসলে জেতা উচিত কিনা? 100% এই সিরিজটা জিতলে পরে, তো অলরেডি জিতে গেছে, 3-0 জিতলে পরে মানসিক আত্মবিশ্বাস আরও বাড়বে, এটা অনেক কাজে দেবে। সেক্ষেত্রে পরের সিরিজ সম্ভবত আফগানিস্তানের সাথে, সেখানে কি চ্যালেঞ্জ কত বড় থাকবে? হ্যাঁ, এনে চ্যালেঞ্জটা অনেকটা হবে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতেছি, আপনার লেগ স্পিনার বাংলাদেশে যেমন আপনার রিশাদ লেগ স্পিনার আছে, কিন্তু ওর কিন্তু সব সময় আপনার স্পিনটা ঘূর্ণি করতে পারে না, বিধায় এই জন্য সমস্যা দিচ্ছে। এই যে আপনার কি দেখেন, হাসারাঙ্গা দেখেন, হাসারাঙ্গার বলগুলো দেখেন, আপনার ব্যাটসম্যানগুলো দাঁড়াইলে কিন্তু ভয় পাই যেতেছে। ওর বলের ঘূর্ণি কিন্তু অনেক ভয়ঙ্কর। সেম আপনার রশিদ খানকে ফলো করেন, আপনার আবার অস্ট্রেলিয়ার যে অ্যাডাম জাম্পা, ওর আপনি ফলো করেন, সেম অবস্থায় কিন্তু। কিন্তু বাংলাদেশের অবশ্যই আপনার বোলিং কোচের দায়িত্ব নিতে হবে যে আপনার আমাদের লেগ স্পিনগুলো অবশ্যই তুলে আনতে হবে। লেগ স্পিন প্রতিটা দেশে কিন্তু প্রতিটা স্কোয়াডে প্রতিটা ম্যাচ একটা খেলাইতেছে। সবকিছু ছাপিয়ে প্রথম 2 ম্যাচে বাংলাদেশে জিতেছে এবং সিরিজও জিতেছে ঐতিহাসিকভাবে। তৃতীয় ম্যাচে সিরিজ জিতেছে আগেই, আজকের ম্যাচটা জিতে কি হোয়াইট ওয়াশ করবে কিনা বাংলাদেশ? না, হোয়াইট ওয়াশ করলে যে আমরা যে এতটা আত্মবিশ্বাস পাই যাবো তা কিন্তু বড় বিষয় না, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা ব্যাটিংদের কতটুকু অ্যাবিলিটি দেখতে পাচ্ছি। ব্যাটিংদের মধ্যে কিন্তু তেমন একটা অ্যাবিলিটি দেখতে পাচ্ছি না। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার টপ অর্ডার ব্যর্থতা পাইতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের বর্তমানে একজন ওপেনার, 2টা ওপেনার পাইছি অনেক ভালো, কিন্তু ভালো হলে তো আপনার 2টা ব্যাটসম্যান যদি আপনার একসাথে সঙ্গ দিতে পারে তাহলে কিন্তু অনেকটা বড় একটা পার্টনারশিপ হয়। এই যে আপনার আমরা হয়তো পাকিস্তানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পার্টনারশিপ সর্বোচ্চ 100-র উপরে গেছে। তো দুইজন একই দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে, বিধায় আমরা 100-র উপরে আপনার পার্টনারশিপ দেখতে পেয়েছি। এখন যদি আপনার ওরা হচ্ছে কি আপনার এমনভাবে সিস্টেম করছে যে একদিন 150 মারলে অন্যদিন আপনার তামিমে হয়তো 2 সাইড করে আউট হয়ে যায়। তারপরের দিন হচ্ছে আপনার তামিমের যদি আপনার 50 মারে ইমান আউট হয়ে যাচ্ছে। কিন্তু ওই আপনার ওপেনার অবশ্যই দায়িত্ব নিতে হবে, কমপক্ষে আপনার 50 নিচে আউট হলে আপনার লো স্কোরিং বেশিরভাগ হয়।